তো গাইস, আমি প্রথম ইতালিতে যখন আসছি তখন রেস্টুরেন্ট লাইফে ঢুকছি কাজে। তো কাজে ঢুকছি, আমার তো মাথার হুঁশ উড়ে আছে যে ইতালিয়ানরা সপ্তাহে প্রতিদিনই রেস্টুরেন্টে খায়, তো বাসায় কেউ কাজ করে না। তো জিনিসটা মাথা হ্যাং করার মতো। তো ওদের কাছে তো টাকা পয়সা আসে কোথা থেকে? তো আমার মধ্যে একটা ভুল ধারণা ঢুকলো যে হয়তো ওরা যত টাকা ইনকাম করে তত টাকা উড়ায় ফেলায়, কিন্তু না, এটা আসলে সত্য না। আসলে কি, আমাদের দেশে যেমন মিডল ক্লাস আছে, লো ক্লাস আছে, বড় ক্লাস আছে, তারপর বড় লোক, কোটিপতি, মিলিয়নিয়ার, বিলিয়নিয়ার, বুঝছেন? সো এই দেশেও সে যে দাম, এদেশে তো মিলিয়নিয়ারের সংখ্যা বেশি, কোটিপতির সংখ্যা বেশি। সো এখন গরিবের মেন্টালিটি কী হইব? আমার মেন্টালিটি হলো গরিবের মতন। সো আমার কাছে মনে হয়েছে যে এটা নবাব। এখন ওরা ওরা মনে করেন এটা বাহির দেশের, আমরা স্থানীয় এরিয়া, আমরা মনে করেন যদি 1500 টাকা কামাই, ওরা কামায় 2500। ইতালিয়ানদের প্রাইস বেশি, ওদের বেতন বেশি দেয়। সো ওরা, ওদের লাইফস্টাইল এরকমই। ওরা ড্রেসের প্রতি টাকা নষ্ট করবে, ওরা মনে করে নষ্ট কি খরচ করবে, ওদের লাইফস্টাইল। ওরা, ওদের ফিউচারের কোনো টেনশন নেই। বলবে যে ফিউচার তো আমি একসময় করতে পারবো, কিন্তু আমার জীবন তো শেষ হয়ে গেলে আমি আর কিছু করতে পারবো না। সো ওরা ওরা পছন্দ করে একটা সিনেমা দেখা, প্রিয়জনদের সাথে বই পড়া। ওরা পছন্দ করে কফি শপে বইসা কফি খাওয়া। ওরা পছন্দ করে ঘুরতে যাওয়া, নানান দেশে এক্সপ্লোর করা। তো ওরা পছন্দ করে এইসব জিনিস। সো এগুলো বুঝতে বুঝতে আমার 10 বছর পার হয়ে গেছে। কারণ আমি যখন প্রথম ইতালিতে আসছি তখন আমি মনে করেন ততটা ঘুরি পুরি নাই। তো আমি 3-4 বছর পর্যন্ত শুধু কাজ বাসা, কাজ বাসা। তো এরকম করলে তার দেশ সম্পর্কে জানা যায় না, দেশের কালচার সম্পর্কে জানা যায় না, আমি দেশের মানুষ সম্পর্কে জানা যায় না। তো এগুলো আমি জানতে পারি নাই। সো মাইন্ডসেট চেঞ্জ হয় তখনই, আপনি ভালো মতন জাতি বুঝতে পারবেন, তখন তাদের সাথে মিশতে পারবেন। তো আমি আস্তে আস্তে মিশার চেষ্টা করছি, আমি মিশতে পারছি। সো আমার বাঙালি ভাইরা ভুল ধারণা করেন না যে ওরা যা কামায় তা উড়ায়। ওরা উড়ায় ওই দিক দেওয়া, যে দিক দিয়ে ওদের অর্জন হয়। ওরা নানানভাবে, জেনারেলভাবে ওরা অনেক কিছু অর্জন করে। সেটা হলো কি, অভিজ্ঞতা। তারপর ওরা ইনভেস্ট করে, তারপর রিয়ার্ন করে। ওদের লাইফস্টাইল ভিন্ন, আমাদের মতন হবে না। ওদের ফ্যামিলি মেম্বারদের একটা কাহিনী আছে যে ওদের বাবা মার টাকা পয়সা ওরা দেয় না মাজর পার্সন। যদি লাগে অথবা একটা বিজনেস করা লাগে তখন যায়, কিন্তু ওরা এমনি বাবা মাকে টাকা দেয় না। কারণ কি, ওরা 18 বছর বয়সে কাজ করা শুরু করে। 18 বছর বয়সে কাজ করা শুরু করে এবং ওরা ওদের চিন্তা করে 18 বছর পর। ওরা বাবা মা ওদের বড় করে, পড়ালেখা করায় 18 বছর পর্যন্ত। তারপর যার যার মতন শেষে তাদের লাইফ চুজ করে নিবে। বাবা মার কোনো কি ইচ্ছা নাই তারপর, কারণ তারা বলে যে আমরা সারা জীবন পারবো না আমাদের সন্তানের প্রতি কন্ট্রোল রাখতে। তারা যখন বুঝ জ্ঞান হবে তখন তাদের রাস্তায় তারা চলে যাবে। তো এটা আমি এক হিসাবে দেখি ভালো জিনিস, কারণ তাদের ডিসিশন হয়তো ভালো হবে, নাহলে অমানুষ হবে, দুইটা তাদের ডিসিশন। এটা জাস্ট পারফেক্ট এক্সাম্পল। এই কারণে দেশের মধ্যে মেন্টাল স্ট্রেসটা একটু কম, ওরা মেন্টাল স্ট্রেসে কম ভোগে। আর আমরা বাংলাদেশের মানুষ মেন্টাল স্ট্রেসে বেশি ভুগি, কারণ আমরা জানি না কীভাবে একটা কমান্ড করা, কীভাবে ফ্রিডম দেওয়া। এইটাই। আরও সামনে ইনশাল্লাহ, আরও সামনে নতুন কিছু ইতালির সম্পর্কে ভিডিও করব আর আপনাদেরকে জানাবো। খোদা হাফেজ।